জি শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার অষ্টম অধ্যায়ে চলে গেলাম। তো এখানে গড় নিয়ে আমরা একটু কথা বলবো। গড় হচ্ছে, গড় কাকে বলে? গড় হচ্ছে একই জাতীয় কতগুলি রাশির যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। একই জাতীয় কতগুলো রাশির যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। একের ক নং প্রশ্নের উত্তর। এটা কীরকম? সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। তো দিবা ও সোহার গড় বয়স 12 বছর, সাবিহার বয়স 9 বছর। এরকম বিভিন্ন বয়স। দিবা ও সাবিহার বয়স কত দেওয়া আছে? দেওয়া আছে সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। সুতরাং সাবিহা ও দিবার মোট বয়স সমান 20 বছর। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের কার বয়স দেওয়া আছে? আমরা সাবিহা এবং দিবার মধ্যে দেখতে পাচ্ছি সাবিহার গড় বয়স, সাবিহার বয়স 9 বছর। সাবিহার বয়স আমাদের কি চেয়েছে? দিবা ও সাবিহার বয়স। তো অসুবিধা নেই, হয়ে যাবে। সুতরাং দেওয়া আছে সাবিহার বয়স। সাবিহার বয়স 9 বছর। সুতরাং দিবার বয়স 20 বিয়োগ 9 বছর সমান 11 বছর। উত্তর 11 বছর। আচ্ছা, দিবার বয়স আমরা 11 বছর পেলাম। শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের ওখান থেকে আবার আরেকটি বয়স বের করতে হবে। তো দিবা ও সোহার বয়স, আবার দিবা ও সোহার গড় বয়স 12 বছর। সুতরাং দিবা ও সোহার মোট বয়স 12 গুণন 2 বছর সমান 24 বছর। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি কি, ওই দিবার বয়সটা 11 বছর আমরা বের করেছি। তাহলে দিবার বয়স 11 বছর। সুতরাং সোহার বয়স 24 বিয়োগ 11 বছর সমান 13 বছর।
উত্তর উত্তর কি দিবা ও সোহার বয়স কত? দিবা ও সোহার বয়স 11 বছর, 13 বছর। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের একের ক হয়ে গেল। এরপরে বলেছে খ, 3 জনের গড় বয়স কত? তাহলে আমরা 3 জনের মোট বয়স করে 3 দ্বারা ভাগ করে দিব। 3 জনের মোট বয়স আগে বের করব। 3 জন বলতে সাবিহা, দিবা এবং সোহা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মনে হয় সকলের বয়সই জানি। সাবিহার বয়স 9, দিবার বয়স হচ্ছে 11, সোহার বয়স 13। তাহলে 3 জনের গড় বয়স কত হবে? গড় তো অন্য কিছু না, 3 জনের বয়সের সমষ্টি বের করে আমরা 3 দিয়ে ভাগ করব, বাস মিটে গেল ঝামেলা। তাহলে আমরা এখন লিখব, সুতরাং এই লাইনগুলো আমার দরকার, 1, 2, 3। তাহলে আমরা এখন লিখব 3 জনের গড়, সাবিহা, দিবা এবং সোহার মোট বয়স। একের খ নং প্রশ্ন উত্তর। একের ক নং হতে প্রাপ্ত দিবা ও সোহার বয়স যথাক্রমে 11 বছর, 13 বছর। আর দেওয়া আছে সাবিহার বয়স 9 বছর। সুতরাং দিবা, সোহা এবং সাবিহার মোট বয়স 11 যোগ 13 যোগ 9 বছর সমান 9 3 12 আর 13 3 1 আর 2 আর 3 33 বছর। সুতরাং 3 জনের গড় বয়স গড় বয়স 33/3 বছর সমান 11 বছর। উত্তর 11 বছর। উত্তর 11 বছর। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 2-এ চলে গেলাম। 1 নিয়ে আর কথাবার্তা নেই, 1 শেষ। এবার আমরা 2-এ চলে গেলাম। জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি 44 বছর, শাপলা ও মনিরের বয়সের সমষ্টি 38 বছর। জাহিদের বয়স 21 বছর। জাহিদ ও মনিরের গড় বয়স কত? তো শিক্ষার্থী কিন্তু এক্ষেত্রে দুইজনের মোট বয়সটা আমরা বের করব, পরে গড়ের কথা ভাববো। তার আগেও ভাববো না, পরেও ভাববো না, আগে প্রত্যেকের আলাদা বয়স বের করব। তো 1 নাম্বার শেষ। আমার ইচ্ছা করলে 1 নাম্বারটা মুছেও দিতে পারি, কারণ মুছে দিলে তো আমাদের ঝামেলাটা কম লাগবে। যাও, 1 তোমাকে দিলাম বিদায়, তুমি বিদায়। ওয়াও, তুমি বিদায়। ওয়াও, তুমি বিদায়। এবার আমরা 2-এ চলে গেলাম। 2 প্রথম লাইনটা আমরা লিখব, দেওয়া আছে
2 এর ক নং প্রশ্নের উত্তর। উত্তর দেওয়া আছে জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি 44 বছর। জাহিদের বয়স 21 বছর। সুতরাং মনিরের বয়স 44 বিয়োগ 21 বছর সমান 23 বছর। 23 বছর। উত্তর আমরা লিখি। আচ্ছা, উত্তর এখন আসেনি। তো আমাদের জাহিদ ও মনিরের গড় বয়স, জাহিদের বয়সটা কত? 21। মনিরের বয়সটা কত? 23। তাহলে গড় বয়স কী করতে হবে? শিক্ষার্থীদের 2 দ্বারা ভাগ করতে হবে, সহজ কথা। তাহলে মোট বয়স বের করি আমরা। সুতরাং জাহিদ ও মনিরের মোট বয়স 44 বছর। জাহিদ ও মনিরের মোট বয়স 44 বছর। সুতরাং জাহিদ ও মনিরের গড় বয়স 22 বছর। উত্তর 22 বছর। উত্তর 22 বছর। জাহিদ ও মনিরের গড় বয়স তাহলে আমরা পেলাম 22 বছর। উত্তর 22 বছর হয়ে গেল। 2 এর ক নিয়ে আর মাথা ব্যথা নাই। এবার খতে চলে গেলাম। 2 এর খ নং প্রশ্নের উত্তর। এখানে শাপলা ও মনিরের গড় বয়স কত? তো শিক্ষার্থী বন্ধু, আমরা শাপলার বয়সটা কিভাবে বের করব আগে সেটা দেখি। তো আমরা মনিরের বয়স বের করেছি, শাপলা ও মনিরের সমষ্টি জানি। তাহলে আমরা লিখব ওই 2 এর ক হতে প্রাপ্ত। প্রাপ্ত আমরা কি লিখব? ধরুন এই যে মনিরের বয়স মনিরের বয়স 21 বছর, নাকি মনিরের বয়স 23 বছর। তো দেওয়া আছে জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি। দেওয়া আছে জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি 44 বছর। তো এখানে জাহিদের বয়সটা আমরা পাবো। সুতরাং জাহিদের বয়স 44
কি হবে, আমরা জাহিদের বয়স পাবো, সমষ্টি থেকে 23 বাদ দিব, একুশ বছর। তো শিক্ষার্থী বন্ধু আমাদের চেয়েছে কি শাপলা ও মনিরের গড় বয়স কত। আমাদের শাপলা ও মনিরেরটা চেয়েছে অবশ্য। শাপলা ও মনিরের বয়সের সমষ্টি শিক্ষার্থী বন্ধু আমার এটা দরকার ছিল না, আমার দরকার ছিল শাপলা ও মনিরের গড় বয়স। তাহলে শাপলা ও মনিরের সমষ্টি এটা দরকার ছিল, শাপলা ও মনিরের। শিক্ষার্থী বন্ধু আমার দরকার ছিল শাপলা ও মনিরের বয়সের সমষ্টি। শাপলা আর মনিরের বয়সের সমষ্টি হচ্ছে 38 বছর। তাহলে জাহিদের বয়স কি হবে, জাহিদ তো না, শাপলার বয়স। শাপলার বয়স 15 বছর। শাপলা ও মনির গড় বয়স কত, তাহলে আমরা মোট বয়সটা বের করব, এরপরে 2 দ্বারা ভাগ করব। এখন আমাকে আগে মোট বের করি। সুতরাং শাপলা ও মনিরের মোট বয়স শাপলা ও মনিরের মোট বয়স সমষ্টি দেওয়া ছিল, তাহলে তো আমাদের তো কিছুই লাগতো না। সরি, আমাদের তো এই লাইনটা দেওয়াই ছিল। শিক্ষার্থীবৃন্দ 2-এর শাপলা ও মনিরের গড় বয়স চেয়েছে, তো আমাদের দেওয়া ছিল শাপলা ও মনিরের দুজনের মোট বয়স দেওয়া ছিল। তাহলে আমাদের কিছুই করা লাগবে না, যেহেতু মোট দেওয়া আছে 2 দ্বারা ভাগ করলে শাপলা ও মনিরের, এটা কেমন কথা, সমষ্টি 38। সুতরাং শাপলা ও মনিরের গড় বয়স শিক্ষার্থী বন্ধু যদি আমাদের মোট দেওয়া থাকে, গড় বের করতে গেলে আমরা ভাগ করে দিব। যে ধরেন আপনি আর আমি মিলে আমরা মোট দিয়েছি 100 টাকা, তার দুইজনে গড়ও কত দিয়েছি 50। দুইজনে যে 50-50 এমন না হতে পারে, আপনি ছোট মানুষ, আপনি হয়তো 40 দিয়েছেন, আমি হয়তো 60 দিয়েছি, এইভাবেও হতে পারে। সো যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে আমাদের অন্য কিছুই লাগবে না। গড় বয়স (38/2 বছর) সমান 19 বছর। তো শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা 2-এর গতে যাব। 2-এর গতে কি বলেছে, জাহিদ ও শাপলার বয়সের গড় কত। তাহলে জাহিদের বয়স বের করতে হবে, শাপলার বয়স বের করতে হবে। 2-এর গ নং প্রশ্নের উত্তর। আমাদের জাহিদ ও শাপলার বয়সের গড় কত। তো শিক্ষার্থী বন্ধু আমরা কি কি জানি আর কি কি জানি ওটা দেখতে হবে। জাহিদ ও শাপলার বয়স বের করতে হবে। তো আমরা এখানে কিছু কিছু বয়স আমরা জানি। আমরা যেমন জাহিদ ও মনিরের গড় বয়স বের করেছিলাম, তো এখানে তাদের সমষ্টি ছিল 44, তাই তো, জাহিদ এবং মনিরের। তো জাহিদের ছিল 21, মনিরের কি ছিল, এখান থেকে 21 বাদ দিলে যেটা পেয়েছিলাম 23। মনিরের বয়স পেয়েছিলাম 23 বছর, এটা পেয়েছিলাম 23 বছর। আমরা 23 বের করেছিলাম, এটা কতে কতে আমরা মনিরের বয়স পেয়েছিলাম 23। আর জাহিদের বয়স 21 বলাই আছে, 21 বলা আছে, এটা 21 দেওয়া আছে। এখন শিক্ষার্থী বন্ধু আমাদের শাপলার বয়স, জাহিদ ও শাপলা, তাহলে আমরা শাপলার বয়সটা বের করতে গেলে এখান থেকে বের করতে পারবো মনির, শাপলা ও মনিরের
বয়সের সমষ্টি থেকে আমরা শাপলার বয়সটা বের করব। দেওয়া আছে, একজনের বয়স দেওয়া আছে কি স্টেমে, একটু ভালো করে খেয়াল করলে হবে, অঙ্কগুলো কঠিন কিছু না। জাহিদের বয়স 21 বছর, জাহিদের বয়স 21 বছর, আর শাপলা ও মনিরের বয়সের সমষ্টি দেওয়া আছে। মনিরের বয়স আমরা বের করেছিলাম 23 বছর। আমার দরকার জাহিদ ও শাপলা, শাপলার বয়সটা বের করা দরকার। তো শাপলা এর সমষ্টি দেওয়া আছে। আবার শাপলা বয়সটা দরকার আমার। শাপলা ও মনিরের বয়সের সমষ্টি, শাপলা ও মনিরের বয়সের সমষ্টি 38 বছর। তো এখানে মনিরের বয়স বয়স 21 বছর, 23 বছর। সুতরাং শাপলার বয়স 38 বিয়োগ 23 বছর সমান 15 বছর। তো শিক্ষার্থী বন্ধু, আমার তো জাহিদ এবং শাপলার বয়স দরকার। জাহিদের বয়স পাওয়া গেছে, শাপলার বয়সও পাওয়া গেছে। তো বয়সের গড় কত? তাহলে এদের বয়সের সমষ্টিটাকে বের করি। সুতরাং জাহিদ ও শাপলার বয়সের সমষ্টি 21 যোগ 15 বছর সমান 36 বছর। তো এরপরে আমরা কি বের করব? সুতরাং জাহিদ ও শাপলার গড় বয়স 36/2 বছর, 18 বছর। উত্তর 18 বছর। উত্তর 18 বছর। আমরা এভাবে 18 বছর বের করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের হয়ে গেল। তো আপনারা ঠিকমতো বাসা